গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন। আজ মঙ্গলবারে কি রান্নাবান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। কিন্তু তার আগে ব্রেকফাস্টটা তো করতে হবে। তো ব্রেকফাস্ট করলাম একটা স্যান্ডউইচ আর 1 কাপ ব্ল্যাক কফি দিয়ে। এই ব্ল্যাক কফিটা দিয়ে দিনটা শুরু করলে না, দিনটা কিন্তু একটু অন্যরকমই হয়। খুব এনার্জেটিক লাগে, আমার তো ভীষণ পছন্দ। দিনে তো 2-3 কাপও হয়ে যায়। তো যাই হোক, তারপরে ভাত বসিয়ে দিলাম। এদিকে ভাতের জলটা ফুটে গেছে, ওর মধ্যে আমি চাল ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এইদিকেও আমি গুছিয়ে নিয়েছি কি রান্না বান্না করব। তা আজকে করব মোরলা মাছের ঝাল। ওই যে সেদিন মাছগুলো এনেছিলাম, সুন্দরভাবে ফ্রিজে ছিল, সকালবেলা ফ্রিজ থেকে বের করেছি, একদম টাটকা ছিল। তো মোরলা মাছটা ভালো করে ধুয়ে বেছে রেখেছি, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি দেব, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি আর অনেক কাঁচা লঙ্কা। যারা যেমন ঝাল খান তেমন দেবেন। আমি তো ঝাল খেতে ভীষণ পছন্দ করি, এই জন্য বাড়িতে আমি বকাও খাই, কিন্তু ঝাল ছাড়া আমার কিন্তু হয় না। আমি সাথে কাঁচা লঙ্কাও আবার নিয়েও নিই খাওয়ার সময়। তো যা হোক, এইগুলো দিয়ে আমি এখন রান্না করব মোরলা মাছ। এখানে জানেন তো, পাঞ্জাবে কিছু না পাওয়া গেলে এই মাছটা কিন্তু খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ পাওয়া যায়। তো মাছটা আমি আজকে মেখে করব, একদম হাতে মেখে। এইভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে, একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো প্রথমে আমি কি করলাম, পেঁয়াজগুলো দিয়ে একটু পেঁয়াজগুলো ভেঙে নিলাম, কারণ পেঁয়াজগুলো যাতে একদম একটার সঙ্গে একটা লেগে না থাকে, একদম কুচি কুচি করে দিলাম। তারপরে সমস্ত ওই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে নিলাম, দিয়ে সেটাও সুন্দর করে মেখে নিলাম, কারণ মাছগুলো দিয়ে তো খুব বেশি মাখা যাবে না। তারপরে আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে আমি উপর দিয়ে একে একে মশলাগুলো সব দিয়ে দেব। আজকে কিন্তু কোনো বাটা মশলা করছি না, আজকে সমস্ত মানে গুঁড়ো মশলা দিয়েই করব। তো প্রথমে লবণ দিলাম, তারপরে হলুদের পরে দেব জিরে গুঁড়ো, তারপরে দেবো একটু ধনে গুঁড়ো, আর তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ছাড়া তো আমার আর হয় না। আমি একটু ঝাল খেতে একটু না একটু বেশিই মনে হয় ঝালটা খাই, মানে লঙ্কার গুঁড়োও দিচ্ছি, আবার এদিকে আমি কাঁচা লঙ্কাও দিয়েছি, যেহেতু কেউই খাবে না, খাবো শুধু আমি একা। তো তারপরে সুন্দর করে হাত দিয়ে মেখে, ওই হাত ধোয়া একটু জল, মানে হাতে যে মশলাটা লেগেছিলো সেই ধুয়েই একটু দিয়ে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। তারপরে এই যে সুন্দর করে যখন একদম হয়ে উঠলো, আমি জাস্ট খুন্তি দিয়ে নিচের থেকে একটু নাড়িয়ে দিয়েই ঢেকে দেবো। বাস এইভাবে কম আঁচে ধীরে 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 হতে থাকবে। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, তখনই মনে হচ্ছে একদম গরম ভাতের সঙ্গে তখনই খেয়ে নিই। কিন্তু কি আর করা, আর তো অপেক্ষা করতে হবে। আর এইদিকে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে দেব। তো এই যে মরলা মাছটা আমি কিন্তু ঢেকে ঢেকে করছি, এই যে দেখুন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। আর আমি নিচের থেকে একটু একটু করে নেড়ে দিচ্ছি, কারণ যদি লেগে যায়, এটাও ভয় লাগছিল। তো যাই হোক, কি সুন্দর কালারটা কি সুন্দর এসছে না, খুব ভালো লেগেছে, এবং খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। বাস তারপরে একদম তেল ছাড়া পর্যন্ত, এই যে একদম হয়ে গেছে। যখনই তেল ছেড়ে দেবে তখনই ভাববেন মাছটা হয়ে গেছে। বাস উপর দিয়ে একটু ধনেপাতা আমি ছিটে দিলাম। আর এই ধনেপাতা আমি যেখানে থাকি এখানে উনি লাগিয়েছেন, মানে আমার বাড়ির অনার লাগিয়েছেন, একদম গন্ধটাও অন্যরকম। বাস উপরে একটু সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে নামিয়ে দিলাম। গরম গরম ভাতের সঙ্গে আজকে কিন্তু জমে গেছিলো পুরো খাবারটা, খুব সুন্দর দেখতে, যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা প্লিজ ট্রাই করবেন বাড়িতে, এইভাবে দেখবেন খুব ভালো হয়। হাতে মেখে মোরলা মাছ দারুণ হয় কিন্তু খেতে। তো এরকম একটা প্লেট থাকলে আর কি চাই বলুন গরম ভাতের সঙ্গে। বাস সাথে সাথে আমি মাকে খেতে দিয়ে দিলাম, তারপরে আমিও আমার ভাতটা বেড়ে নিলাম। আর সাথে এই যে মোরলা মাছের চচ্চড়ি, বাস আর কিচ্ছু লাগবে না। বাস আজকের দুপুরটা কিন্তু আমাদের খুব ভালো গেল। এইভাবে আজকে আমার দিনটা গেল, আপনাদের কিভাবে গেল জানাবেন।